আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। সিতে চলছে আপিল শুনানি। প্রার্থিতা ফিরে পেলেন আরও 28 জন। নানা টানাপোড়েন সমীকরণের পর ঘোষণা হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন। ভোট শান্তিপূর্ণ করতে মোতায়েন থাকবে বিজেপির 37,000 সদস্য। সাতকানিয়ার কুচকাওয়াজে জানালেন উপদেষ্টা। সীমান্তে কঠোর হওয়ার ঘোষণা। শতাধিক গুম খুনের মামলায় বিচার শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের। 8 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়া তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়েছে কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আগামীকালের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে। শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই রাস্তা ছেড়ে দেওয়া হবে। এই আন্দোলনের ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই গন্তব্যে পৌঁছাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। 90% হয়েছে, বাট 10% এখন কেন আটকে রয়েছে? আমাদের ক্লাস ঠিক মতন হচ্ছে না। ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়? আমরা তো রাস্তাতে থাকতে চাই না, আমাদের জায়গা কি রাস্তাতে? আশ্বাস দিয়েছে যে অধ্যাদেশ দিবে, কিন্তু সেই অধ্যাদেশ আলটিমেটলি আমরা পাইনি, যার কারণে আমাদের এই রাস্তা নেমে আসা। যতক্ষণ না আমাদের অধ্যাদেশ সরকার জারি করবে ততক্ষণ আমরা এখানে অপেক্ষা করব। সাধারণ মানুষের আমাদের কষ্ট হইতেছে, ছোট বাচ্চা নিয়ে হাঁটার লাগতেছে। একটা রুগী আসতে পারতেছে না, আজকে তার পরিবারে রুগী হইতো, কি বলতেন? দর্শক, এ বিষয়ে আরো জানার চেষ্টা করবো। রাজধানীর টেকনিক্যাল মোড়ে যেতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, জানাবেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট কিন্তু বন্ধ করা হয়েছে, অবরোধ করা হয়েছে। সেখানকার সার্বিক অবস্থা জানাবেন। ভোগান্তির চিত্র তো অবশ্যই দেখছেন, এবং যারা আন্দোলনে রয়েছেন তাদের খবর জানাবেন। শুরুতেই বলে নিই, শিক্ষার্থীদের এই দাবিটি কিন্তু পুরনো। তারা কিন্তু বেশ কয়েকবার কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয় হবার জন্য সরকারের কাছে বারবার করে তারা এই দাবিটি জানিয়েছেন, খুব দ্রুতই যেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা যেন তারা দেয়। কিন্তু সেই কথা কিন্তু সরকার শোনেনি, এবং সে কারণেই কিন্তু তারা গতকাল কিন্তু ঘোষণা দিয়েছে আজকে ঢাকার 3টি প্রবেশ মুখে তারা অবস্থান নেবে। এবং আমি আছি টেকনিক্যাল মোড়ে, একই সাথে একই সময়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও কিন্তু শিক্ষার্থীরা আছেন একই দাবিতে। এবং এই তাদের যে দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে থাকবেন, এবং তারা সরকারের মুখপাত্রকে এখানে আসতে বলছেন। সরকার যেন খুব দ্রুতই যেন শিক্ষার্থীদের যে দাবি, যে 7 কলেজকে যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করার যে ঘোষণা, সেটি যেন আনুষ্ঠানিক রূপ দেয়, এবং সেজন্য অবশ্যই খুব দ্রুতই প্রজ্ঞাপন দিতে হবে। এবং শিক্ষার্থীদের এই দাবির কারণে আপনি জানেন যে টেকনিক্যাল মোড়টি খুবই গুরুত্বপূর্ণ, ঢাকার প্রবেশ মুখ, এবং এই প্রবেশ মুখের চারপাশ যখন অবরোধ করে রাখা হয়, তখন অসংখ্য মানুষ যারা এই পথে যাতায়াত করছেন তারা পড়েছেন ভোগান্তিতে। তাদের ভোগান্তির আসলে চিত্র যদি একটু বলি, যে তারা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা অনেকেই গাড়িতে ঠায় বসে আছেন। তাদের ভোগান্তি তো আছে। শিক্ষার্থীরা চাইছেন যে অবিলম্বে যেন সরকার তাদের বক্তব্য, যে তাদের যে দাবি, সেটি যেন শোনে, এবং সেই কথাটাই তারা বারবার বলছেন। আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আসলে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 24-25 সেশন শিক্ষাবর্ষ 2025 সালের 22-23 আগস্ট মাসে ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় 10,000 শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, অন্য 5-10টা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা ক্লাসরুমে খুব সহজে ফিরতে পারিনি। ক্লাসরুমে ফেরার জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছিল। অবশেষে 1 জানুয়ারি থেকে আমাদের ক্লাস কার্যক্রম শুরু হয়। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নির্ধারণ রয়েছে, যেগুলো একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো ছাড়া কোনোভাবে সম্ভব না। সেই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাঠামো তথা অধ্যাদেশের জন্য আজকে আমরা ঐতিহ্যবাহী 7 ক্যাম্পাসের প্রত্যেক সেশনের স্টুডেন্ট আজকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেট কর্মসূচি করেছি। এই ব্লকেট কর্মসূচি ততক্ষণই থাকবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে অধ্যাদেশটা জারি না করতেছে। হ্যাঁ। ধন্যবাদ। শুনছিলেন তাদের সে বক্তব্য। তারা এই দাবিতে তারা কিন্তু এখানে রাজপথে অবস্থান নিয়েই থাকবেন। ধন্যবাদ আপনাকে রাব্বি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত 37টি আবেদনের শুনানি হয়েছে। প্রার্থিতা ফিরে পেয়েছেন 28 জন। নামঞ্জুর করা হয়েছে 5 জনের আপিল। 2 জনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে। মধ্যাহ্নভোজের পর আবার শুরু হবে শুনানি। এছাড়া অনুপস্থিত ছিলেন 2 জন আবেদনকারী। সব মিলিয়ে গত 4 দিনে 203 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিল শুনানি। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখব। আমার স্বাক্ষরকে মৃত্যু ব্যক্তির স্বাক্ষর হিসাবে 29 তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠাইছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক, তিনি কেনই ভুলটা করলেন। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমার সহকর্মী লাভলি বিথি, সেখানকার আপডেট জানার চেষ্টা করবো। বিথি, জানাবেন বিরতির পর কি আপিল শুনানি আবারও শুরু হয়েছে কিনা এবং সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ইতোমধ্যে যেহেতু 2টা বেজে গেছে, ইতোমধ্যে শুনানি শুরু হয়ে গেছে। বিরতির আগ পর্যন্ত যদি বলি, এখনো পর্যন্ত 50 জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে 41 জনের মঞ্জুর হয়েছে, 9 জন নামঞ্জুর হয়েছে। অর্থাৎ এর আগে পেন্ডিং ও অনুপস্থিত যারা ছিলেন সেই বিষয়গুলোর সমাধান হয়ে গেছে। মূলত হলফনামায় তথ্যের অমিল, স্বাক্ষর, এই ধরনের ছোটোখাটো বিষয়গুলোর ক্ষেত্রে হিসেবের গরমিল, টাকার অঙ্কের গরমিল, অথবা কেউ হয়তো আয়কর রিটার্ন দেখাননি, তো সেইগুলো খুব দ্রুত সমাধান হয়ে যাচ্ছে। খুব বেশি সময় নিচ্ছেন না শুনানি করতে। তবে ঋণ খেলাপি হলে অথবা স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে 1% যে ভোটার আছে তাদের যাচাই বাছাই করা, তাদের সব খোঁজ খবর নেওয়া, সেইখানে গরমিল পেলে, অর্থাৎ কারো হয়তো 5টি, কারো 7টি, অথবা কারো 10 জন যে ভোটারের তথ্য নিতে হয়, কারোর সাথে মিল পাওয়া যায়নি। 10 জনই বলেছে যে তারা স্বাক্ষর করেন। তো এই ধরনের কিছু অভিযোগ আছে এবং এই ক্ষেত্রে যারা আপিল করেছেন সে আপিলকারীর পক্ষ থেকে এফিডেভিট করে তাদের যতজনের কম ছিল ভোটার বা যাদের কোনো তথ্য পাওয়ার জন্য তাদের স্বাক্ষর এফিডেভিট দেওয়া হয়েছে, অথবা প্রার্থীরা সেই ভোটারদেরকে উপস্থিত করেছে এবং তথ্য এবং আপডেটেড তথ্য পেলে এবং গরমিল না পেলে মঞ্জুর করে দেয়। অর্থাৎ আজকে যেহেতু বললাম যে 41টি মঞ্জুর হয়েছে, তার মানে মঞ্জুরের সংখ্যাটাই বেশি, কারণ কমিশন এই ক্ষেত্রে কোনো জটিলতা, খুব বড় কোনো জটিলতা রাখছে না। বলেছে যে মনোনয়ন যাচাই বাছাই এবং আপিল শুনানির ক্ষেত্রে একটু শিথিল করার কথা বলেছিলেন। ছোটোখাটো ক্ষেত্রে যাদের মনোনয়নপত্র বাতিল করেছে সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদেরকে কমিশনাররা প্রশ্ন করেছেন যে এসব ক্ষেত্রে শুরুতেই হচ্ছে হয়তো স্বাক্ষরের জন্য অথবা কোনো তথ্যে গরমিলের জন্য যেগুলো জায়গায় বসে সমাধান করে, সেসব ক্ষেত্রে কেন মনোনয়নপত্র বাতিল করা হলো, এগুলো তো চাইলে তারা করতে পারতো। কারণ এই বিষয়ে আরও সতর্ক